ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বহুল কাঙ্ক্ষিত সেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে 10 মার্চ থেকে। এটি কিন্তু একদম আর কোনো মিথ্যা বা বহুল তথ্য এবং যে সকল ভিত্তিহীন তথ্যর উপরে ভিডিওগুলো আপলোড করে সেই সকল ভিডিওর মধ্যে কিন্তু এই সকল ভিডিও না। আসলে আপনারা জানেন আমরা এই চ্যানেলে কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার কিন্তু সর্বশেষ আপডেট আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি এবং আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেন, কেননা আমরা সঠিক এবং নির্ভুল কিন্তু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। সেই কারণে আপনাদের কাছে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে সকল জল্পনা কাটিয়ে কিন্তু আপনাদের বহুল কাঙ্ক্ষিত সেই ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে আগামী 10 মার্চ থেকে। সেই কারণে ট্যুরিস্ট ভিসা কিন্তু আপনারা করতে পারবেন এবং এই ট্যুরিস্ট ভিসা চালু হলেই কিন্তু আপনারা করতে পারবেন না, তার অন্যতম বেশ কিছু কারণ রয়েছে। কেননা ট্যুরিস্ট ভিসাতে বেশ কিছু চেঞ্জেস বা পরিবর্তন এনেছে ভারত সরকার। যে সকল বিষয়গুলো আপনারা না জানলেই প্রথম অবস্থায় ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন না এবং এই ট্যুরিস্ট ভিসা আবেদন না করলে কিন্তু আপনারা এই ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন না। তো সেই কারণে আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। কেননা এই ভিডিওটা যদি আপনারা মিস করে যান তাহলে কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। কেননা প্রথম পরিমাণে কিন্তু প্রচুরই কিন্তু ট্যুরিস্ট ভিসা আবেদন হবে, প্রচুর পরিমাণ কিন্তু প্রথম অবস্থায় ট্যুরিস্ট ভিসার আবেদন হবে। আপনারা যদি সঠিক ডকুমেন্ট যদি না আটকেতে পারেন বা সকল ডকুমেন্ট যদি আপনারা না রাখতে পারেন তাহলে কিন্তু ট্যুরিস্ট ভিসা থেকে আপনারা প্রত্যাখ্যান বা ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনারা জমা দিতে পারবেন না। তো সেই সকল নতুন নিয়ম এবং নতুন কাগজপত্র অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নেব বিস্তারিত। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ভারতীয় ভিসা সেন্টারে যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএকের সেই নিজস্ব ওয়েবসাইট এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি ভ্রমণ ভিসা। এই ভ্রমণ ভিসাতে কি রয়েছে এবং ভ্রমণ ভিসা করতে আপনারা কি ডকুমেন্টস নতুন করে দিতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে যারা জেনে গিয়েছেন 2026 সালের নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসা করতে কি প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, আপনাদেরকে আমি দেখার জন্য অনুরোধ করব না। কিন্তু মূলত যারা ট্যুরিস্ট ভিসা করতে কি প্রয়োজন হবে তারা জানে না, তারা এবং তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি আমি নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বেরিয়ে চলে যাব ভিডিওর একদম মূল আলোচনায়। বন্ধু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট ভিসা সেটি কিন্তু মূল পাসপোর্ট এবং ভিসার আবেদনের দাখিল করার তারিখ থেকে সর্বনিম্ন 6 মাস মেয়াদ কিন্তু আপনাদেরকে থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত 2টি সাদা পেজ থাকতে হবে এবং পাসপোর্টের অনুলিপি 2য় পৃষ্ঠা এবং 3য় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এন্ডোর্সমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল পুরনো পাসপোর্ট কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং 3 নম্বরে সদ্য তোলা 3 মাসের পুরনো নয় এমন ছবি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি এবং 350 পিক্সেলসের এবং ব্যাকগ্রাউন্ডের সাদা অংশের যেন পুরোপুরি মুখমণ্ডল দেখা যায় এমন ছবির পিছনে কিন্তু আপনাদের অংশ অবশ্যই সাদা থাকতে হবে, এমন পিক্সের ছবি কিন্তু আপনার অবশ্যই লাগবে। এবং পরবর্তীতে 4 নম্বরে আবাসিক স্থলের প্রমাণপত্র হিসাবে বর্তমান জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল যথা বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের কিন্তু অনুলিপি আপনাদেরকে অবশ্যই প্রদান করতে হবে। সে সঙ্গে পেশার প্রমাণপত্র হিসাবে চাকুরিদাতার কাছ থেকে লাগবে চাকুরির সনদ এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের এনআইডি কার্ড সহ আপনাদের শিক্ষার যে স্কুলের ছুটির পত্র রয়েছে সেগুলো লাগবে। এছাড়া কিন্তু আপনাদের অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে অবসরপ্রাপ্ত কাগজপত্র এবং বিজনেস ব্যক্তি হলে আপনাদের ট্রেড লাইসেন্সের ফটোকপি সেটি কিন্তু আপডেট দিতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের এখানে বলা নেই, এটি কিন্তু আপনারা যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জমির পসরা এবং খতিয়ানের ফটোকপি আপনাদেরকে কিন্তু দিতে হবে এবং আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আবেদনকারীদের জনপ্রতি 150 মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং অথবা সর্বশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রদান করতে হবে। সেই সঙ্গে এক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স আপনাদের দেখাতে হতে পারে, তবে এখানে আপনারা 20,000 টাকা অ্যামাউন্ট রাখলে যথেষ্ট পরিমাণে আপনাদের হয়ে যাবে। এবং পরবর্তীতে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের ফর্ম যেটাতে BGDR নিবন্ধন নম্বর থাকবে সেটি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ারভাবে রাখতে হবে, তার উপরে আপনাদের স্ট্যাপলার মারা কিন্তু একদমই চলবে না। এবং পরবর্তীতে রয়েছে আবেদনকারীকে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মে দেওয়া নির্ধারিত স্থান এবং তাদের স্ক্যান করে ছবি আপলোড দিতে হবে। এটি যদি আপনারা না পারেন তাহলে আপনাদের যে নিকটস্থ আপনাদের কম্পিউটার দোকান বা যেখান থেকে আপনাদের ভিসা প্রসেসিংয়ের ফর্মের কাজ করে দেয় সেখান থেকে অবশ্যই আপনারা এগুলো করে নিতে পারবেন।
এবং পরবর্তীতে আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্টের জন্ম তারিখ এবং জন্মস্থানের সাথে পুরনো সকল পাসপোর্ট মিল এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের তথ্যের মিল থাকে। এগুলো কিন্তু আগে বর্তমান সময়ে কিন্তু এগুলো মিল খুব কম পাওয়া যাচ্ছে, কেননা বর্তমানে কিন্তু এই যে নতুন এমআরপি পাসপোর্ট কমপ্লিট করে যে ই পাসপোর্টটি এসেছে, সেই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে গেলে কিন্তু আপনারা অনেকটাই তথ্য আপনাদের ভুল থাকছে, এই কারণে কিন্তু সেগুলো রিজেক্ট হচ্ছে। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই বিষয়টি জেনে নেবেন এবং আপনাদের যদি এই সকল তথ্য ভুল থাকে অবশ্যই আপনাদের পাসপোর্টটি আপনারা সংশোধন করে নেবেন। এছাড়া সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে কিন্তু অবশ্যই সকল পুরনো পাসপোর্ট জমা দিতে হবে। সব পুরনো পাসপোর্ট ছাড়া কিন্তু আবেদনপত্রটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে এবং বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে কিন্তু ভারতীয় এম্বাসি সেটি গ্রহণ করবে। এবং পরবর্তীতে কিন্তু আরও একটি বিষয় আপনাদেরকে গুরুত্ব দিই, ফর্ম জমা দেওয়ার এলাকা কিন্তু বর্তমান অবশ্যই আপনাকে ন্যূনতম 6 মাস কিন্তু থাকতে হবে এবং ভ্রমণ ভিসার বর্তমানে তো এই পুরাতনগুলো লাগতো এবং নতুন হিসাবে তারা কিন্তু যেগুলো উল্লেখ বললাম সেগুলো করেছে। এছাড়াও কিন্তু আমি আরও বেশ কিছু আপনাদেরকে বলে রাখি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ সেটি কিন্তু অলরেডি আপনাদেরকে এর আগে বলে দিয়েছি এবং ইউটিলিটি বিল সহ এগুলো সব কিছুই আপনাদেরকে বলে দিয়েছি। এবং বর্তমান সময়ে কিন্তু তারা মন্তব্য করেছে সাধারণ ভ্রমণ, আত্মীয়দের সাথে সাক্ষাৎ, তীর্থযাত্রা প্রভৃতি উদ্দেশ্যে কিন্তু এই 90 দিনের ভারতে অবস্থান করার জন্য এই ট্যুরিস্ট ভিসা আপনাদেরকে জারি করবে ভারত সরকার। এটি কিন্তু আগামী 10 মার্চ থেকে কার্যকর হতে চলেছে। আপনারা যে সকল ভারতীয় ভিসা অ্যাম্বাসি রয়েছেন এবং আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান যে কোন কোন আইভিএক্স সেন্টার আন্ডারে প্রথমে আপনাদেরকে এই সকল ভিসার জন্য জমা দিতে পারবেন, তাহলে আমি আপনাদের জন্য পরবর্তীতে গুরুত্বপূর্ণভাবে আরও একটি ভিডিও নিয়ে আসবো এবং সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিসা রিলেটেড ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।